Hello, dear students, how are you? I hope you are just fine and fantastic and passing your time in happiness, in absolute happiness. You all know that, dear class 11 students. Today will be your class test exam, CT exam, and the CT exam will be on English for today text. Three topics. Actually, we have selected three lessons. In fact, we have selected for you from Unit 1, the historic 7th March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman, and Unit 2, that is Lesson 1, the scientific achievements of last 50 years, and from Unit 4, how your brain negotiates traffic. So all these three lessons will be for the exam. It will be an MCQ test. You all know that. I have already given a notification on your page. You have noticed it, of course, and I hope all of you will participate in the exam. So স্নেহের ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আমাকে শুনছো, তোমরা জানো আজকে তোমাদের একটা এমসিকিউ পরীক্ষা হবে 30 মার্কসের। 30টা প্রশ্ন থাকবে সেখানে। যে টপিকগুলো থাকবে সেটা একটু আগে বলেছি। ইউনিট 1 থেকে লেসন 1 থাকবে, ইউনিট 2 থেকে লেসন 1 থাকবে, ইউনিট 3 থেকে, নট 3, ইনফ্যাক্ট ইউনিট 4 থেকে লেসন 1 থাকবে। এই 3টা লেসন নিয়ে আজকের পরীক্ষা। এখান থেকে আমরা মূলত কি বিষয়গুলো কোয়েশ্চেন হিসেবে আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তোমাদের যদি কারো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো, and I will try to answer these questions later on. So the questions will be basically on synonyms, word meaning, then some grammatical items from these lessons. যে লেসনগুলো উল্লেখ করেছি সেখান থেকে সিনোনিম থাকবে, গ্রামাটিক্যাল আইটেমস থাকবে, আর্টিকেল থাকতে পারে, প্রেপোজিশনস থাকতে পারে, বেসড অন দ্য লেসন, টেক্সট বেসড অন দ্য টেক্সটের মধ্যে যে লেসনগুলো বলেছি সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু প্রশ্নগুলো হবে। কি আরেকটা গ্রামার আইটেম থাকতে পারে, 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ইট ইজ অলসো বেসড অন দ্য গিভেন সিলেবাস। টেক্সটের ভেতর থেকেই থাকবে, এবং টেক্সটের ভেতর থেকে কিছু প্রশ্ন থাকতে পারে লাইক দিস, হোয়েন ডিড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড হিজ স্পিচ। 4টা অপশন দেওয়া থাকলো, 17th March, 27th March, 7th March, 7th April. So correct answer would be, what would be the correct answer? তোমরা সবাই জানো যে কারেক্ট আনসার হবে 7th March. 7th March যে অপশানটাতে থাকবে সেই অপশানটাকে তোমরা চুজ করবে, কারেক্ট আনসার হিসেবে দিবে। তো আনসারগুলো করার সময় তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, একেবারে ফ্রন্ট পেজে প্রথম পোর্শনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা প্রবেশ করবে আনসারগুলো দেওয়ার জন্য। লিঙ্কে প্রবেশ করবে, এটা তোমরা জানো। গুগল ফর্মে পরীক্ষা হবে, গুগল ফর্মে কীভাবে এমসিকিউ এবং সিকিউ আনসার করতে হয় সেটা নিয়ে ইলাবোরেট ট্রেনিং সেশন হয়েছে, সেখানে তোমরা পার্টিসিপেট করেছো, আমিও করেছি। সো তোমরা জানো যে কীভাবে আনসারগুলো করতে হয়। তারপরেও তোমাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আমি আজকের ক্লাসে। সেটা হচ্ছে, প্রথমে তুমি লিঙ্কে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করার পরে তুমি দেখতে পেলে যে কোয়েশ্চেন দেওয়া আছে, সেখানে তোমার নাম লিখতে হবে ইংরেজিতে, রোল নাম্বার লিখতে হবে ইংরেজিতে, সবই ইংরেজিতে লিখবে, সেকশন লিখতে হবে। সেকশন লেখার পরে তারপর তুমি কোয়েশ্চেনগুলোতে প্রবেশ করবে। রোল নাম্বার, নাম, সেকশন এগুলো অবশ্যই আনসার করতে হবে। এগুলো আনসার না করলে পরের পার্টটাতে যেতে পারবে না। প্রশ্নগুলোও সব আনসার দিতে হবে। সব প্রশ্নের আনসার না দিলে কিন্তু নেক্সট যখন আমরা পেজ চেঞ্জ করবো, নেক্সট ক্লিক করে তোমাকে পরের পেজে যেতে হবে। সেই নেক্সটের পেজটা কিন্তু আর আসবে না যদি সবগুলো প্রশ্নের তুমি উত্তর না দাও। আমি একটা মডেল প্রশ্ন বলেছি যে হোয়েন ডিড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড হিজ স্পিচ। 4টা অপশন দেওয়া আছে, আমরা নিলাম 7th March। এটা একটা সিনোনিম হতে পারে লাইক দিস,
দ্য ওয়ার্ড ক্রিমসন মিনস, এরকম। তারপর 4টা অপশন দিল, ব্লু, গ্রিন, রেড, হোয়াইট। আমরা কারেক্ট আনসার নিলাম রেড। সো সিকে আমরা কারেক্ট ধরবো। এইভাবে ক্রমান্বয়ে আমরা 30টা প্রশ্নের উত্তর দিব। সো দেয়ার উইল বি 30 কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ উইল হ্যাভ টু আনসার 30 questions. For each question you will get 1 mark. Actually for correct answer of each question you will get 1 mark. প্রত্যেক সঠিক উত্তরের জন্য তুমি 1 নাম্বার করে পাবে, ইন টোটাল 30 মার্কস। এবং ফাইনালি সব প্রশ্নের উত্তর দেওয়া হলে তুমি সাবমিট বাটন ক্লিক করবে, এবং ক্লিক করার পরে দেখবে সেখানে একটা অপশন আসবে ভিউ স্কোর। ভিউ স্কোরে যদি তুমি ক্লিক করো তখন তোমার স্কোরটার সাথে সাথে তুমি পেয়ে যাবে। সো আই হোপ ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ গট মাই পয়েন্ট হাউ টু গিভ আনসার্স অফ দ্য এক্সাম। তোমরা জানো আজকে 7:30 সময়, সন্ধ্যা 7:30 সময়ে পরীক্ষাটি হবে। লিঙ্ক দেওয়া হবে সন্ধ্যা 7:30 এবং তোমরা 40 মিনিটস টাইম পাবে। 40 মিনিটস পরে লিঙ্ক ক্লোজ হয়ে যাবে। এই 40 মিনিটসের মধ্যে তোমাকে উত্তরটা সাবমিট করতে হবে, এবং ভিউ স্কোরে তুমি তোমার মার্কস সাথে সাথেই পেয়ে যাবে, এবং কারেক্ট আনসারগুলো তোমরা দেখতে পারবে। এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে এই পরীক্ষাগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা। এই পরীক্ষার মার্কসগুলো নেক্সট অ্যাভেলেবেল এক্সামের সাথে, সেটা মিড টার্ম এক্সাম বা ইয়ার ফাইনাল এক্সামের সাথে আমরা কিন্তু এগুলো অ্যাড করব। এগুলোর একটা সার্টেন পার্সেন্টেজ সেখানে যাবে। সো ডোন্ট মিস দ্য এক্সাম। ট্রাই টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সাম হোয়ার এভার ইউ আর। অনেকে আমার কাছে লিখছো যে আমরা বাড়িতে আছি, অনেকে লিখছো যে আমরা বাড়ি থেকে আসব 3 তারিখের যে সিলেবাস বিতরণ করা হবে, বা 5 তারিখে যে সিলেবাস এবং ডায়েরি বিতরণ করা হবে সেখানে আমরা আসবো, ট্রেনে থাকবো, কিভাবে আনসার করব। যেখানেই থাকো, ট্রেনে থাকো, বাসে থাকো, বা গ্রামের বাড়িতে থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মোবাইলটি তোমার সাথে আছে। সো ইউ ক্যান আনসার। ইফ ইউ হ্যাভ দ্য desire to appear at the exam, you can easily appear at the exam. So this is the main thing, whether you have desire or not. আমি আশা করব তোমরা সবাই এই পরীক্ষাটিতে আনসার করবে, এবং ছোটো ছোটো গ্যাপসও থাকতে পারে, ফিল ইন দ্য গ্যাপস, যেগুলো গ্রামাটিক্যাল আইটেম রিলেটেড। অপশন থাকবে 4টা। সো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিবে, এবং এই পরীক্ষায় তোমরা নিশ্চয়ই ভালো করবে। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পরবর্তীতে। অ্যান্ড ইফ ইউ গো থ্রু দ্য pages of the session time and again, you will be able to know the simplest thing. I know that you all know these things. Just I am taking the class to remind you, or to just freshen up your thinkings, freshen up your নোয়িংস। এগুলোকে আরেকটু আমরা ম্যান্ড করে দিলাম, মেরামত করলাম, বা একটু ঝালাই করলাম বলতে পারি। বোধহয় ঝালাই শব্দটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি এগুলো আরেকটু তোমাদের শানিত করলাম, এই বিষয়গুলো, যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো। সবই হয়তো তোমরা জানো। তা আশা করি তোমাদের পরীক্ষা, আবারও বলছি, ভালো হবে, এবং টেনশন করবে, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর সাবমিট করার চেষ্টা করবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ একাধিক উত্তর দেওয়ার চেষ্টা করবে না। একজন পরীক্ষার্থী, একজন স্টুডেন্ট একবারই শুধুমাত্র পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে। অর্থাৎ একবার সাবমিট করা হয়ে গেলে ডোন্ট ট্রাই টু সাবমিট ইট অ্যাগেইন। দিস ইজ আনএথিক্যাল। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ মে হ্যাভ some questions. Please give the questions, send the questions. I will answer it. I will answer these questions later on. So before taking departure, before telling you adieu or calling it a day, before calling it a day, I like to remind you that from my YouTube channel, our English Corner, this has been telecast, this has been sent to you on your page. So I request all of you, all the students, subscribe my YouTube channel, our English Corner, and it will be also beneficial for you.
and if you subscribe to the channel, many more students will know it, and they will also be very, they will also get productive things from it. তারাও এখান থেকে ভালো কিছু নিতে পারবে। এবং এই চ্যানেল থেকে ভবিষ্যতে আরও আমরা ছোট ছোট ভিডিওগুলো দিব তোমাদেরকে, এই যে গ্রামাটিক্যাল পয়েন্টের উপরে এবং রাইটিং পোর্শনের উপরে, এবং এক্সাম রিলেটেড কিছু আলোচনাও আমরা করবো, ছোটো ছোটো 10 মিনিটের 15 মিনিটের, যেগুলো তোমাদের জন্য অনেক টাইম কিলিংও হবে না, দেখতে পারবে এবং খুঁটিনাটি বিষয়গুলো তোমরা জানতে পারবে। So again, good wishes for you for the exam. Hopefully you will do a nice thing in the exam, and don't be panicked, don't take tension. It will be wonderful. So thanks a lot. Hope to see you on next Wednesday. Till then, bye bye.